শুরু হয়েছে। ঢাকা রাজপথ সংসদ সদস্য সাবেক নিজামুদ্দিন হাজারী চেষ্টা করছি ভাই। জি, এই যে আমি আপনাকে বলতে চাচ্ছিলাম যে তারা পরবর্তী আজকে আমাদের কেন্দ্রীয় সিদ্ধান্ত ছিল হচ্ছে বুলডোজার কর্মসূচি। গতকাল আমাদের ঢাকাতে 32-এর যে ধানমন্ডিতে 32 ছিল সেটা ঘুরিয়ে দেওয়া হয়েছে। অনেক কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আমাদের আজকে প্রোগ্রাম দেওয়া হয়েছে সন্ধ্যা 7টায়। তো আমরা বিপ্লবী ছাত্র জনতা ফেনী জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল বিপ্লবী সহযোদ্ধা আহত ভাইরা আজকে এই কর্মসূচি পালনের উদ্দেশ্যে ফেনীর প্রিয় অভিভাবক যে আমি দোসরের পুনর্জন্ম করেছিল ফেনীতে, তার বাড়িতে হামলা করেছে এবং পোলাপানে তাদের বিভিন্ন লাঠিসোঁটা নিয়ে আমাদের বিপ্লবী ভাইরা আজকে এখানে অবস্থান কর্মসূচি পালন করছে। আসলে আমাদের কর্মসূচিটা যেহেতু কেন্দ্রীয় ছিল, আমাদের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আমরা এই কর্মসূচি পালন করেছি। তবে ফেনী জেলাতে একক সিদ্ধান্তে আমরা কারো এই কর্মসূচি পালন করি নাই এবং ভবিষ্যতে আমাদের যদি কোনো কর্মসূচি আছে আমাদের কেন্দ্রীয় সিদ্ধান্ত, আমাদের আহ্বায়ক কেন্দ্রীয় আহ্বায়ক আব্দুল্লাহ ভাইয়ের প্রোগ্রাম এবং হাসান আলমের প্রোগ্রামের বিষয়ে আমরা আপডেট দিব এবং ফেনীতে সেই প্রোগ্রামগুলো বাস্তবায়ন করব। আমাদের আজকের প্রোগ্রাম আমাদের এইখানে শেষ। সকলকে আপনারা নাসিমকে কেন টার্গেট করলেন? নাসিমকে কেন টার্গেট করলেন? আসলে ফেনী জেলাতে আমরা যখন 2024 সালে নির্বাচন হয়, নির্বাচনের মাধ্যমে আমরা নাসিমের বিষয়গুলো জানি যে উনি ফেনীর অভিভাবক হিসেবে ছিলেন এবং পেশিবাদের মূল হোতা হিসেবে সে ফেনীতে পরিচিতি লাভ করে এবং এমপি নির্বাচন করে। 6 মাসে অত টিকতে পারেনি আমাদের বিপ্লবী ছাত্র জনতা। আসলে 36 জুলাই বিপ্লবের মাধ্যমে এই পেশিবাদী সরকারকে উৎখাত করেছে।